আবারও অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে সওয়াল করেছেন অমিত শাহ। যা যা স্বেচ্ছাচারী বিল করেছে সব বাতিল হবে। কেশিয়ারির সভা থেকে পাল্টা হুঙ্কার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেশিয়ারির রাবণ দহন মাঠের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ইউনিফর্ম সিভিল কোড মানে কি? একটাই বিজেপি, একটাই নীতি। মানুষের ধর্মের অধিকার কেড়ে নেবে বলে সতর্ক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের বিরোধিতা করবে। এখন সবাই যখন নির্বাচনে ব্যস্ত, এই সুযোগে বিলগুলো আনতে হচ্ছে। এরপরেই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মেজরিটি আছে বলে বিল পাশ করছে, ক্ষমতা চলে গেলে যা যা স্বেচ্ছাচারী বিল করেছে সব বাতিল করা হবে। ইউসিসি করবে। ইউসিসির মানে জানেন? ইউনিফর্ম সিভিল কোড মানে আপনার কোনো অধিকার থাকবে না আপনার ইচ্ছে মতো আপনার ধর্মচর্চা করার, আপনার সংস্কৃতি মানার। আপনার দেখুন, হিন্দুদের বিয়ে হয় একমতে, তপশিলীদের বিয়ে হয় একমতে, আদিবাসীদের বিয়ে হয় একমতে, সংখ্যালঘুদের বিয়ে হয় একমতে, খ্রিস্টানদের বিয়ে হয় একমতে। এক একটা ধর্মের এক এক রকম মত পথ। এরা বলছে না, একটাই পথ হবে। বিজেপি মন্ত্র শিখিয়ে দেবে, বিজেপি যা বলে দেবে সেটাই করতে হবে। এটা দেশের জন্য সব মানুষের সব কিছু কেড়ে নেবে। শুক্রবারের পর শনিবারও অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে সওয়াল করেছেন অমিত শাহ। বাঁকুড়ার সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইউনিফর্ম সিভিল কোডের মাধ্যমে তুষ্টিকরণের রাজনীতি বন্ধ হবে। সরাসরি মহিলাদের উদ্দেশ্যে বলেছেন, কারো 4টে স্ত্রী থাকবে, এটা হওয়া উচিত নয়। অভিন্ন দেওয়ানি বিধির মাধ্যমে সব ধর্মের মানুষ সমান অধিকার পাবে। बंगाल में यूनिफॉर्म सिविल कोड लाएंगे। कानून हिंदू, मुस्लिम, सिख, ईसाई सबके लिए बराबर होगा। मुझे बताओ, किसी को 4 शादी करने का परमिशन देना चाहिए क्या? अब भाजपा सरकार बना दो, 4 शादी पर यूसीसी आते ही अपने आप प्रतिबंध लग जाए।